সকালে ফ্রেশ হয়ে সোজা চলে যাই আমি বড় মাদের বাড়ি, কারণ কালকে দুপুরের দিক করে ভাগ্নি এসেছে আর কাল থেকে ভাগ্নিকে একবারও আমার ব্লগ ভিডিওতে নেওয়া হয়নি। আর এই বাচ্চা পাড়া যে কোচিটাকে দেখছো সেও আমার একটা ভাগ্নি। তারপর বড় মাদের ঘর থেকে একটা পাঁপড় খেতে খেতে চলে আসি দোকানে এসে শুনি আব্বু দোকানের মালের ফর্দটা দোকানেই ফেলে পালিয়ে গেছে। দোকানের ফর্দটা ছবি তুলে আমি আব্বাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। তারপর আমি লেগে যাই আমার দোকানের ডিউটিতে। তো খরিদ্দারকে ঘুরি দেওয়ার পর দেখি আমার ভাগ্নি আমার দোকানের সামনে হাজির। ভাগ্নির বায়না হচ্ছে ভাগ্নি একটা জেমসের প্যাকেট নেবে। ভাগ্নিকে জেমসের প্যাকেটটা দিয়েছি, তখনই দেখি আমার একটা ভাই টোটো করে দোকানের মালগুলো সব নিয়ে চলে এসেছে। আমাদের গ্রামের মানুষদেরকে বলছি, যারা যারা আমার ভিডিও দেখো তোমাদেরকে একটা কথা বলার আছে। আমরা ছাগলের ভুসি এবং গরুর ভুসির জন্য অনেক ছোটাছুটি করো, আমরা সেই ভুসিটা নিয়ে এসেছি, দরকার পড়লে আমাদের দোকান থেকে নিয়ে যেও। দোকানের ভিতর সব মালগুলো ভরে দেওয়ার পর বড় মাদের ঘরে দাওয়াত ছিল, তাই 10টার সময় চলে আসি বড় মাদের বাড়ি। তো খাবার দেখে আমার ভাগ্নি তো অনেক খুশি। সর্বপ্রথম ভাগ্নি টেস্ট করে বললো খাবারটা কেমন হয়েছে। ভাগ্নির মুখে খাবারের প্রশংসা শোনার পর আমিও খাবারটা সাঁটিয়ে দিই। খাওয়া শেষ করার পর আব্বু আমাকে বলে যে বাজার থেকে কিছু মাল নিয়ে আসতে হবে দোকানে। বাজারে একটা কাকার দোকান থেকে দোকানের মালগুলো নেওয়ার পর আমি সোজা চলে যাই একটা কীটনাশকের দোকানে। এখান থেকে 5 কেজি ইউরিয়া আমি নিয়ে নিই।